আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি, দুপুরবেলা রান্নাবান্না দিয়ে। আমার বোনরা যে কয়দিন ছিল মোটামুটি সব দিনই বাহিরের চুলায় রান্না করা হয়েছে। বাসায় মেহমান থাকলে তো একটু রান্নাবান্নার চাপ বেশি থাকে, আর আমার গ্যাসের চুলাটাই খুব বেশি একটা গ্যাস উঠে না, মানে জাল অনেক কম উঠে, এই কারণে রান্নাবান্না করতেও লেট হয়ে যায়। এই জন্য সহজে যে রান্নাগুলো হয়ে যায় সেগুলো গ্যাসের চুলায় রান্না করেছি, আর যেগুলো হতে একটু বেশি সময় লাগবে সেই রান্নাগুলো আবার বাহিরের চুলায় করেছি। তো দেখতে পেরেছেন মাংস বসিয়েছি, মাংস চুলায় দেওয়ার পর সব মশলাগুলো দিয়েছি, একটু নাড়াচাড়া করার পর কিন্তু শুকনা মরিচ ফেলে দিয়ে দিয়েছি। রান্না করার সময় বেশ অনেক সময় ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে ব্লেন্ড করতে পারিনি। আস্তই শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি। গুঁড়া মরিচ থেকে কিন্তু শুকনা মরিচ দিয়ে মাংস রান্না করলে সেটা টেস্ট বেশি ভালো আসে। তো মাংস ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নিয়েছি, আর এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দুপুরে খাওয়ার জন্য গরু মাংসের সাথে ডিম ভুনা করেছিলাম আর পোলাও রান্না করেছিলাম। ফার্স্টে ভেবেছিলাম গরু মাংসটা রান্না করা হয়ে গেলেই পোলাও বসাবো, তো এতে অনেক বেশি দেরি হয়ে যেত। এই কারণে রাইস কুকারে পোলাও রান্না করে নিয়েছিলাম আর ডিম ভুনা করে নিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে কিছু পিঠা বানানো হয়েছিল। আমি তেমন কোনো পিঠাই বানাতে পারি না, কিন্তু খেতে পারি। এই পিঠাটা আমার বেশ ভালো লাগে, আমরা এটাকে রসপান পিঠা বলি। আমার ফুপুকে বলাতে ফুপু কষ্ট করে এতগুলো পিঠা আমাদের জন্য বানিয়েছে। সন্ধ্যার দিকে মাইবিনের বাবা আবার এতগুলো মাছ নিয়ে এসেছে। মাইবিনের বাবার কথা আর কি বলবো, সে যে কয়দিন বাড়িতে থাকবে মানে প্রতিদিন সে মাছ কিনবে। মাছ কেনা মোটামুটি তার একটা নেশা বলা যায়। তেমন একটা খায় না, কিন্তু কেনার বেলায় সে ওস্তাদ। আসলে ঢাকায় তো আর এরকম মাছ সচরাচর দেখা যায় না, আর দেখা গেলেও অনেক টাকা দাম চায়। সেই দিক দিয়ে কিন্তু গ্রামে আবার এই মাছগুলো অনেক সস্তা, এই কারণে দেখলে তার মাথা ঠিক থাকে না। আসলে ফ্রিজে জায়গা থাকলো কিনা, কিংবা এই রাত দুপুরে মাছগুলো কাটতে মানুষের কষ্ট হবে কিনা, এসব দিক আর সে দেখে না। কেনা দরকার সে কিনে নিয়ে চলে আসে। তো এখানে দেখেন বড় একটা বল মাছ ছিল, আর এটা কিন্তু একটা তেলাপিয়া মাছ। কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বিলের তেলাপিয়া। এরকম বিলের তেলাপিয়া সচরাচর পাওয়া যায় না, এই কারণে দেখে সে কিনে রেখেছে। আর সাথে বড় বড় শোল মাছ ছিল, একটা দুইটা মরা ছিল, বাকিগুলো কিন্তু বেশিরভাগই তাজা ছিল। এই যে দেখেন কত কই মাছ আছে, এখানে শিং মাছ আছে, সবগুলো কিন্তু তাজা মাছ। আর এগুলো একবারে তো কাটা সম্ভব না, কিছু আমরা জিয়ে রেখে দিব পানিতে, যখন খাবো তার আগে কেটে নিব, এতে তাজা মাছ খাওয়ারও স্বাদ পাওয়া যাবে। এবার বলেন তো মাছগুলো কত দিয়ে কিনেছে? কেউ কি ধারণা করতে পারবেন? আমি বলে দিচ্ছি, মাছগুলো কিন্তু মাত্র 1200 টাকা দিয়ে কেনা হয়েছিল। ঢাকায় জীবনেও 1200 টাকা দিয়ে এতগুলো মাছ পাওয়া যেত না। এটা পরের দিন সকালবেলার ভিডিও, আপনাদের সকাল সকাল আমার লাউয়ের ক্ষেতটা ঘুরিয়ে দেখালাম। দেখেন মাশাআল্লাহ কতগুলো লাউ ধরেছে। আলহামদুলিল্লাহ গাছে এত লাউ হয়, আমরা প্রতিদিন খেলেও লাউ শেষ হয় না। আর দেখা যায় যে প্রতিদিন তো লাউ খেতে ভালো লাগে না, একদিন পর একদিন যদি খেতে যাই লাউগুলো বুড়া হয়ে যায়। একসাথেই 7-8টার মতো লাউ বড় হয়েছে, তো এতগুলো তো আমরা একা খেয়ে শেষ করতে পারবো না। এই কারণে কিছু কেটে নিচ্ছি, এগুলো ঢাকায় পাঠাবো। আমার বোন আজকে চলে যাবে, তো ওদের কিছু দিব, আর মাইবিনের ফুপির জন্য কিছু পাঠাবো। এই জন্য যে কয়টা লাউ বড় হয়েছে সবগুলোই কেটে নিয়েছি, আর বাকি যে সবজিগুলো বড় হয়েছে মোটামুটি দেওয়ার মতো যেগুলো হয়েছে সেগুলো কেটে নিয়েছি। দুজনকে ভাগ করে দিয়ে দিব। আল্লাহর রহমতে তো প্রতিদিনই সবজি বড় হচ্ছে, তো ওদেরও কিছু দেই, আর বড় হতে থাকবে, আমরাও খেতে পারবো। কিছু পুঁইশাক কেটে নিয়েছি, চাল কুমড়া গাছে 2টা চাল কুমড়া হয়েছিল, এইগুলোও কেটে নিব ইনশাল্লাহ। আর কয়েকদিন পর থেকে আমাদের মরিচ কিনে খেতে হবে না, মরিচ গাছে মাশাল্লাহ অনেক মরিচ ধরেছে। সবার হাতে কিন্তু সবকিছুর ফলন হয় না, আমার এই ভাইটার হাতে কিন্তু সবকিছুই মাশাল্লাহ অনেক ভালো হয়। ও যাই লাগাই তাই মাশাল্লাহ ভালো গ্রোথ হয়। এই যে কিছু লাল শাক লাগিয়েছিল সেগুলো মোটামুটি বড় হয়েছে, যেগুলো বড় হয়েছে সেগুলোই ওদের তুলে দিয়ে দিচ্ছি। ছোটগুলো থাকবে, আর একটু বড় হলে আমরা খাবো। তো সবকিছু গুছিয়ে ওদের দিয়ে দিয়েছি, ওরা এখন চলেও যাচ্ছে। ওরা কয়েকদিন ছিল, বেশ ভালোই লেগেছিল, সময়টাও ভালো কেটেছে। চলে যাচ্ছে, বাসাটাও ফাঁকা হয়ে যাবে, আর সেজুবুরাকেও অনেক বেশি মিস করব। আমরা বলেছি ভালো করে শীত পড়লে তখন আরেকবার আসতে। মাইবিনের বাবার তো অফিস খোলা, তো সেও আর থাকতে পারবে না, ওদের সাথেই একসাথে চলে গিয়েছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।